জানাই আমি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোহাম্মদ মুন্তাফা। আজকে এই ব্লাড ডোনেশন যে আমার আশা ফাউন্ডেশন আছেন এখানে এসেছি, আমি খুবই খুশি যে এরকম ক্যাম্প হয় আমাদের দেশে, আর খুবই জরুরি। কারণ আমি নিজেই অনেক জায়গায় ব্লাড ডোনেশন করেছি, আমার নিজের ব্লাড। তাতে অনেক কিছু বেনিফিট হয়েছে আমার। তার মধ্যে আমি এমনি তো আপনারা জানেন ব্লাড ডোনেশন করলে কতগুলো বেনিফিট আছে। যদি না জানেন অথবা কোনো কিছু যদি আপনার জানা না থাকে ওরকম, তাহলে আপনারা ইউটিউব খুললেই বুঝতে পারবেন কত কি বেনিফিট আছে। এখন যেরকম হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের দেশে, আমার কাছে আমার নিজের রিলেটিভের মধ্যে হোক বা অনেক জায়গা থেকে ফোন জানতে পারি যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। যদি একজন লোক রেগুলার ভালো মতো ব্লাড ডোনেশন করে তাহলে অনেকটা হার্ট অ্যাটাক থেকে বাঁচা যাবে। আমি আর একটা সব থেকে ভালো বলবো যে আপনি আমার নিজের লাইফের সঙ্গে একটা হয়ে গেছে, আমি নিজে ব্লাড ডোনেশন করি, আর সেটা আমি মিডিয়াতেও থাকে। আমি সবাইকে একজন আইনজীবী হিসাবে আমি সবাইকে বলি যে ব্লাড দেওয়া খুবই দরকার। আর ব্লাড আমি অনেকবার দিয়েছি, আমাদের কলকাতা কফি হাউস বলেন, কলকাতা হাইকোর্টে, আরো নানান রকম জায়গায় আমি ব্লাড ডোনেশন করে থাকি। কিছুদিন আগে অলমোস্ট ডিসেম্বরের দিকে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। যখন আমি শুনতে পারি যে বাবা অসুস্থ আর শিলিগুড়ি হসপিটাল, যেটা উত্তর দিনাজপুরে অবস্থিত, নিউটিয়া, সেখানে অ্যাডমিট আছেন, আমি পৌঁছালাম, দেখছি যে ব্লাড এত বোতল ব্লাড লাগবে। আমাদের বাড়ির সবাই বিরক্ত হয়ে গেছে, যে মানে টেনশনে পড়ে গেছে, কোথায় পাবো ব্লাড কোথায় পাবো। তখন আমি আমার অনেক বন্ধুকে যারা কলকাতা শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করতেন ওখানে ফোন করলাম। তার আধা ঘন্টার মধ্যে দেখতে পেলাম যে মনে হয় ওটা একটা নার্সিং হোম না হয়ে একটা কোর্ট হয়ে গেছে, এত অ্যাডভোকেট চলে আসছে। তাই আমি বলবো আপনাদের সবাইকে ব্লাড ডোনেশন করুন। আর সেটা শরীরের পক্ষে খুবই, এটা কোনো সাইড ইফেক্ট নেই। পৃথিবীর কোনো ডক্টর বলতে পারবে না যে এটাতে কোনো সাইড ইফেক্ট আছে। আমাদের সবাইকে ব্লাড ডোনেশন করা উচিত। ব্লাড ডোনেশন যদি আমরা রেগুলার করি তো আমরা অনেক রোগ থেকে বাঁচবো, সেটা অনেক রোগ থেকে। আর যেরকম এখন নানা রকম রোগ হচ্ছে, আমরা ব্লাড ডোনেশন করি না, অথবা কিছুদিন আগে দেখলাম যে অনেক ব্লাডের দরকার পড়ে আমাদের নার্সিং হোমগুলোতে, কিন্তু ব্লাড নেই। কেন? আজকে দেখবেন আপনার হসপিটাল নার্সিং হোমে গিয়ে ব্লাড নেই, অনেক খুবই কম আছে। কালকে আমি ব্লাড ডোনেট দিয়েছি, তারপরে আমার বাবা শরীর খারাপ, কিন্তু আমার কথা মনে হচ্ছে মেন বক্তব্য তো ব্লাড ডোনেশন করতে হবে আমাদের সবাইকে। আর ব্লাড যখন ডোনেশন দেয় তখন দেখবেন মুখে একটা হাসি অটোমেটিক্যালি চলে আসে, খুব খুশি হয় হৃদয়ে। একজনকে একবার আপনি ব্লাড দেওয়া মানে 4 জন মানুষকে আপনি বাঁচাচ্ছেন। আর একটা কথা, আমি একজন আইনজীবী, আমি কিছু আইন নিয়েও কথা বলতে চাই। আমাদের দেশ আজকে বিপদে আছে, আপনারা সবাই জানেন দেশে কি চলছে না চলছে, সবাই জানেন তো। আজকে আমাদের সংবিধানের উপর খুবই অত্যাচার ছেড়খানি হচ্ছে, আপনারা সবাই জানেন। আমার একটা এই সংবিধানের কথা যখন একটা কথা আমার মনে পড়েছে, যখন ছোট ছিলাম বই পড়তাম, বইগুলো তো বাবা বলতেন যে ভালো করে মলাট লাগাও। যদি তোমরা মানে ভালো করে মলাট, তখন তো ব্যাপারটা জানতাম না মলাট কেন হয়, মনে হয় এটা একটা প্রসেস, মলাট লাগাতে হবে ভালো করে। কিন্তু এখন সেটা বুঝতে পারছি যে বাই চান্স
আমাদের যে কভার পেজটা আছে, যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ভিতরের যেগুলো ভালো, যেগুলো আমরা পড়াশোনা করব, ওই পেজগুলোতেও খারাপ হয়ে যাবে। সেরকমই এখন আমাদের দেশের সংবিধান, সংবিধান মানে আমি বলে দিচ্ছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের সংবিধান। আমাদের দেশ কি করে চলবে, যে কেউ আছে যা কিছু করতে পারে তো, কিন্তু আমাদের দেশ কি করে চলবে সেটার জন্য একটা বই লেখা আছে, সেটা হলো ভারতের সংবিধান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আজকে যদি আমরা কনস্টিটিউশনকে না সেভ করতে পারি, তো মসজিদে বলেন বা মন্দিরে বলেন বা গির্জায় বলেন, কোনো বই, এই বইটাকে যদি আমরা সেভ না করতে পারি, আমরা কোনো বইকে সেভ করতে পারবো না। আমাদের ভাবতে হবে, করতে হবে, আমাদের একত্রিত হতে হবে। আমরা যদি এক না হই তাহলে আমরা কেউ সেভ না। আমাদের এই জিনিসগুলোকে ছোট ছোট কথা, কিন্তু একটু ছোট নিলেই আমাদের হবে না, আমাদের নিতে হবে। শুধু বলে গেলাম, ভেবে গেলাম, এটা হবে না। আমার সিনিয়র অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলাম স্যারকে আমি সবসময় দেখি এত চিন্তিত থাকেন, খুবই চিন্তিত। আমি বলি, স্যার আপনি এত চিন্তিত কেন? বলছে, উনি বলছেন দেশের কি অবস্থা, আমাদের যখন উপরওয়ালা আমাদের এই জায়গায় পৌঁছেছেন, তো আমাদের দেশের জন্য কিছু করতে হবে, আমাদের দেশবাসীর জন্য কিছু করতে হবে। এখন আমরা নানা রকম দেশের এই পরিস্থিতি, এইখানে ওইখানে কোথায় কোথায় না যাই, আপনাদের সজাগ করতে যাই যে আপনারা জাগেন, সবাই জাগেন। দেশের নানা রকম জায়গায় যাই, কোথাও না মানে এরকম কোথাও নেই যে যায় না, সব জায়গায় নিজের। আমরা যদি কোর্টে বসে থাকি 1 ঘন্টা, তাহলে কিছু তো ইনকাম পকেটে আসবে, কিন্তু আমরা ওটাকেও স্যাক্রিফাইস করি একটু, ওখানেও যাও প্লাস মিটিংয়েও যাই। যে আমাদের দেশ এখন খুবই বিপদে, খুবই দেশ বিপদে, মানে কি আমরা সবাই বিপদে আছি। এনআরসি, যদি এনআরসি হয়, এখন আপনাকে বলবে যে এনআরসি, এখন বলছে হবে না, হবে হবে না হবে। এক্সাম্পল হিসাবে আসাম আছে, আপনারা জানেন, ওখানে যারা প্রমাণ করতে পারবেন ওরা ভারতীয়, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। ডিটেনশন ক্যাম্পে জানেন, যেখানে আটকে রাখা হয়, মানে মেল ফিমেলের কোনো জায়গা নেই ওখানে। লাইফে যে একটা প্রোগ্রেস হবে, লাইফ প্রোগ্রেস, একজনের যেরকম বিয়ের পর হয়, একজন থেকে দুজন, 3 জন, 4 জন, এরকম কোনো জায়গা থাকবে না ওখানে, সিঙ্গেল জেলের মতো সেম। ওটা একটা হলো জেল। এরকমই হিসাবেই আমাদের সজাগ হতে হবে। আর বলছে ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের নানা রকম জায়গাগুলোতে আসবে না। আপনারা কি করে বলছেন? কে বলেছে আপনাদের কি আসবে না? আমাদের সব কাগজপত্র সবকিছু রেডি করতে হবে, এটার জন্য ঠিকঠাক করে রাখতে হবে। আর যেগুলো ল আসছে ওগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে, কি আসছে না আসছে, সবাইকে সজাগ হতে হবে, ঘুমিয়ে থাকলে হবে না। সবাইকে আমি একটা অনুরোধ করব যে আপনারা জাগুন দেশের সঙ্গে। এখন কিছুদিন আগে আমরা দেখছিলাম আর দেখছি এখনো দিল্লিতে আমাদের কিষাণ ভাই, এরা সবাই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ওখানে আন্দোলন করছেন। কিষাণ কিছু বিল, 3টা বিল পাস হয়ে গেছে। আজকে যদি এই বিলগুলো পাস হয় তাহলে কি হবে? আমাদের ইতিহাসে আমরা জানি এই বিলগুলো আসছিল কেন, এই লগুলো আসছিল কেন, আর এখনই যতগুলো ল আছে কেন? আমাদের একটা প্রোটেকশন দেওয়ার জন্য। দিল্লিতে ওখানে বসে আছে, আমরা নিজেরাও কলকাতা হাইকোর্টে
বা নানা রকম জায়গায় যাই, আমরা বিরোধিতা করি, আমরা বুঝতে পারি। যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে এই কৃষির যে আমদানি রপ্তানিটা ছিল, বিক্রি করতে হবে, যেখানে প্রডিউস মালগুলো নিয়ে এসে অন্য জায়গায় বিক্রি করতে হবে, এগুলো কোনো রকম সুবিধা ছিল না। সেই জন্য করা হয়েছিল, এই কিছু আইন নিয়ে আসা হয়েছিল। এখন ওই আইনগুলো আবার ভেঙে দিচ্ছে, আবার আমাদের কৃষি ভাইগুলো কোথায় যাবে, না যাবে, কি করবে, এই সব জিনিসগুলো আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো নিয়ে নিলে আমাদের আবার খুব খারাপ অবস্থা হয়ে যাবে, খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। মাল্টিন্যাশনাল আমাদের যেখান থেকে কিনতে পারবো না, আমাদের জিনিস উৎপন্ন করা জিনিস আমরা নিজেরাই যদি কিনে খাই তাহলে আমরা ওটাও কিনে খেতে পারবো। যদি 5 টাকা দিয়ে আমরা বিক্রি করি, আমাদের 25 টাকা দিয়ে খেতে হবে। সব মাল্টিন্যাশনাল, আপনারা তো জানেন কিছুদিন আগে জিও আমাদের বললেন যে সবাইকে ফ্রি দিব, ফ্রি দিতে 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 আর এখন লগভগ মোটামুটি সবার কাছে জিওর সিম আছে, কিন্তু রেটটা দেখেন, সবাই এখন টাকা দিয়ে রিচার্জ করছে, অভ্যাস হয়ে গেছে আমাদের। আমাদের দেশ বিপদে আছে, আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে, আমি বেশি সময় নিতে চাই না, কিন্তু আমাদের সজাগ হতে হবে, আমাদের জাগতে হবে। এই বলে